হ্যালো বন্ধুরা, তোমরা কি কোনো সময় কোনো কিছু প্ল্যান করো এবং সেটি কমপ্লিট করতে পারো না? যেমন তুমি ধরো আজ প্ল্যান করছো যে আমি কাল সকালে উঠে দৌড়তে যাব, মানে রান করতে যাব, কিংবা সকালে উঠে জিমে যাব, বা আমি পড়াশোনা করব। কিন্তু যখন সকাল হয় তখন তুমি উঠতেই পারো না। তাই তুমি ওঠো দেরিতে, যার ফলে তোমার ওই কাজটি পড়েই থাকে। একেই বলা হয় প্রোক্রাস্টিনেশন। এবং আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি কি, জিনিসটি কি? প্রোক্রাস্টিনেশন জিনিসটি হচ্ছে কাজ ফেলে রাখার অভ্যাস। ঠিক আছে, মানে আমরা কাজ ফেলে রেখে নিজেকে বলি যে আমি কাল থেকে শুরু করবো কাজটি। এবার আবার ওই পয়েন্টে ফিরে যাই। তোমরা কোনো কাজ ঠিক করলে যে তুমি কাল সকালে জিমে যাবে, কিংবা পড়াশোনা করবে, কিংবা মর্নিং ওয়াক করতে যাবে। ঠিক আছে, তুমি কাজটি করতে পারবে না। আবার তুমি বললে না, আমি কাল থেকে কাজটি করবো, বা কাল থেকে আমি সকালে উঠবো, দৌড়তে যাবো, কিংবা তোমার যে সমস্ত কাজ থাকে সে কাজটি কমপ্লিট করবো। পরের দিন সকাল হলো, ঠিক আছে, তারপর দিন সকাল হলো, তুমি সেদিন উঠেও পড়লে, সেদিন উঠলে, এবং তুমি দেখলে না এখন আমার হাতে 10 থেকে 20 মিনিট আছে, আমি একটু ফোন চালিয়ে নিই। ফোন চালাতে চালাতে আমার কখন দিনটা পেরিয়ে গেল এবং কখন ওই সময়টা পেরিয়ে গেল, মানে যখন কখন ওই ভোরবেলা সকালবেলা হয়ে গেল, মানে 8-9টা বেজে গেল, তুমি বুঝতে পারলে না। এবং তুমি আবার ওই সেম লুপে ফেঁসে গেলে, তুমি আবার ওই কাজটি পরের দিন করবো বলে থুয়ে রেখে দিলে। ঠিক আছে, এবার তোমরা জিনিসটা বুঝো, প্রোক্রাস্টিনেশন থেকে বেরোনোর সব থেকে ইজি উপায় হচ্ছে অ্যাকশন নেওয়া। ঠিক আছে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস। মানে তুমি যদি পার্টিকুলার ওই টাইমটায় ফোন না দেখে শুধু বুট করে বসে থাকতে, তাহলে তুমি দেখতে হয় বোট রানিং করতে যেতে, কিংবা তুমি জিমে চলে যেতে, তাই তো। তাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রোক্রাস্টিনেশন কম করার এবং তোমার সময়কে বদলানো, অ্যাকশন নেওয়া। এবার এই মাইন্ডসেটটা বিল্ড করতে তোমার একটু অসুবিধা হবে, কেননা তোমার এসব মাইন্ডসেট তুমি কোনোদিনও বিল্ড করোনি, দরকার হয়নি, তো তাহলে বিল্ড করবে কেন? ধরো আমি যদি কোনো কিছু শুরু করতে যাই, ধরো আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার পার্টিকুলার কোনো কারণ ছিল, আমি কোনো রিজন ছাড়া ভিডিও আপলোড না করি এরকম কোনোই হয় না। আমার পার্টিকুলার কোনো শরীরটা একটু খারাপ ছিল, সেসব ভিডিও আপলোড করা হয়নি। ঠিক আছে, এবার আমি কিন্তু একটা ভুল করেছিলাম। আমি ভাবলাম দুপুরে ভিডিও এডিট করব, মানে রেকর্ড করব, তারপর এডিট করে আপলোড করবো, কিন্তু দুপুরে আমি ঘুমিয়ে যাই, তার ফলে এই লাইটিং কন্ডিশন আমি পাই না। তার ফলে আমার কিন্তু সেটা প্রোক্রাস্টিনেশন হয় না, আমার একটা বাধ্যতামূলক হয়েছে। আমি যদি প্রোক্রাস্টিনেশন করতাম, তাহলে আমি মনে করতাম যে না, আজ আমার শরীর খারাপ, আমি ভিডিওটা বানাবো না, আমি কাল থেকে শুরু করবো আবার। এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন। আমি আমার গুরুত্ব আছে, মানে আমি অ্যাকশন নিতে পারি যে কাজটি করলে যে কাজটি কমপ্লিট হবে, হ্যাঁ এটি করতে পারি, কিন্তু আমি কাজটি করিনি, মানে আমি ইচ্ছাকৃত ভাবে করিনি, যে কাজ আমার দ্বারা হয়নি বলে আমি করিনি। তোমার সাথে এটা হবে। প্রোক্রাস্টিনেশন জিনিসটা খুবই খুবই খারাপ। ধরো তুমি কোনো কাজ ফেলে রাখছো কালকের জন্য, কিংবা তুমি মনে করছো যে আমি 1 জানুয়ারি থেকে শুরু করছো। এই হিসাবে তোমার কাল কাল করে কিন্তু জানুয়ারি মাসটা কেটে গেল। হয়তো তোমার 2023 কিংবা 24 সালও কেটে গেছে এরকম করতে করতে। নিশ্চয়ই কাল শুরু করবো, কাল শুরু করবো। কেন হয় এটা, সেটা বুঝিয়ে দিই। প্রোক্রাস্টিনেশন আমরা কেন করি? কারণ আমরা যে কোনো কাজ শুরু করি, ধরো আমরা পড়াশোনা করছি, কিংবা তুমি হয়তো তোমার জিমে যাবে সকালে উঠে, কিংবা হয়তো সকালে তুমি দৌড়তে যাবে, কিংবা হাঁটতে যাবে। ঠিক আছে, তোমার গোলস কি? পড়াশোনা করে গোলস তোমার হচ্ছে তোমার একটা ভালো নাম্বার নিয়ে আসা, কলেজে টপ করা বা স্কুলে টপ করা। জিমে যাবে তোমার বডি হেলদি রাখা, ফিট রাখা, এটা মাসেল গেইনস করা। ঠিক আছে, হাঁটতে যাওয়া ওজন কমানো, আরো নানান ধরনের কাজ থাকে। ঠিক আছে, কিন্তু তুমি যখন ওই পার্টিকুলার কাজের ব্যাপারে ভাবো, মানে তুমি জানো যে ওটি করলে রেজাল্টই ওটি পাওয়া যাবে, কিন্তু ওটি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না না। ধরো তুমি কাল সকালে 5টার সময় উঠছো এবং তুমি ওই রেজাল্টটা পাবে না, যে রেজাল্ট তুমি কাজই করছো। সেটা তোমার ফিউচারের কাজই, মানে আস্তে আস্তে কম্প্রোমাইজ হতে হতে, বা ছোট ছোট স্টেপ তুমি যেগুলো নিয়েছিলে সেগুলি হতে হতে তোমার বড় জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, রেজাল্ট তুমি সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু আমাদের মাইন্ডে কি হয়, আমাদের মাইন্ড যায় আমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই। মানে মাইন্ড সে মনে করে আমরা শুধু খাবো দাবো ঘুমাবো, বা সেটুকুই করবো, কোনো হার্ডওয়ার্ক আমি করবো না। সেই হিসেবে তোমার এই লুপ থেকে বেরোতে হবে, মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তুমি এবার আমি এটা বলছি না যে তুমি প্রতিদিন সকালে উঠো, দৌড়তে যাও, ব্যায়াম করো, ওয়ার্কআউট করো, এক্সারসাইজ করো না। তোমার দ্বারা যেটুকু হয় তুমি সেটুকু নাও, মানে তুমি সেটুকু অ্যাকশন নাও। কখনো মাইন্ডকে এটা মনে করি না যে না আমি কাল থেকে করবো, আজকে তো করতে পারলাম না। এবার আর একটা দিক থেকে থাকে, তোমরা প্রোক্রাস্টিনেশন করছো, ঠিক আছে, প্রোক্রাস্টিনেশন থেকে তুমি শিখছো না, মানে না ভুল থেকে শিখছো না, শুধু ভুল থেকে রিগ্রেট করে যাচ্ছ, শুধু কেন যাচ্ছ। আর মেন দিক বলতে চাচ্ছি, ধরো তোমার সকালে আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়েছে মানে তুমি সকালে পার্টিকুলার কোনো কাজ ছিল, সকালে তুমি উঠেছো 12টার সময়, আমি কথার কথা বলছি, কিন্তু কিন্তু তোমার সকালে যে কাজ ছিল, মানে তোমার ভিডিও বানানো কিংবা পড়াশোনা একটা নোট তৈরি করা, সেটা তুমি করতে পারোনি, এবং তুমি সারাদিন রিগ্রেট করছো, দেখছি আমি সকালে উঠতে পারলাম না, যার ফলে আমার কাজটি হলো না। কিন্তু তোমার রিগ্রেট করার টাইমটা কিন্তু ভুল। তুমি যদি রিগ্রেট করার বদলে কাজটি কমপ্লিট করে নাও, তাহলে তোমার প্রোক্রাস্টিনেশন অনেকটা সময় দূর হয়ে যাবে। আমি বলছি না যে তুমি পার্টিকুলার ওই সময় কাজটি করলে, হ্যাঁ ওই সময় কাজটি করলে ভালো হবে, কিন্তু তোমার তখন উপায় নাই, ওই সময় তুমি ফিরে পাবে না। ধরো তুমি ভিডিওটা প্রথম থেকে যদি স্টার্ট করো, তাহলে দেখবে আমি কিন্তু ওই লুপের কথা বলছি না, আমি অন্য লুপের কথা বলছি। সেই হিসাবে তোমরা সময়টাকে
এক্সিস্টেন্স দাও। সময়টা কিন্তু আমার জীবনে কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, আমি এরপরে একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানাবো, সেটা দেখো তোমরা, সেটা ফলো করো তোমরা। টাইমকে ম্যানেজ করতে আমার ইজি সুবিধা হবে। আজকে আমি আমার আবার টপিকে ফিরে আসি। তাহলে প্রোক্রাস্টিনেশন জিনিসটা সব থেকে ইজি হচ্ছে অ্যাকশন নেওয়া। এবার এবার এরকম অ্যাকশন নিও না, একদম বড় অ্যাকশন। ধরো তুমি কোনো চাকরি কিংবা পুলিশের পরীক্ষায় বসতে চাইছো, ঠিক আছে, সেখানে তুমি অ্যাকশন এনেছো যে প্রতিদিন সকালে উঠে 10 থেকে 20টা পেজ অঙ্কের, 10 থেকে 20টা পেজ বাংলার এরকম করে পড়বো। এত বড় অ্যাকশন নিয়ে তুমি কোনোদিন লাভবান হবে না। বা তুমি যদি ফলো করেও নাও, তাহলে 1 থেকে 2 দিন করবে, তারপর আবার বন্ধ করে দেবে। তাই এই জিনিসটি বন্ধ করো। একটা ছোট 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 ধাপ নাও, ছোট ছোট স্টেপ নাও। ধরো তুমি কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিংবা জিম যাচ্ছ, যখন তুমি প্রিপারেশন নিচ্ছ চাকরি যে কোনো পড়াশোনা হতে পারে, তখন শুধু সকালে উঠে বইটা খুলে বসে পড়ো, আর কিছু করো তখন না। এবার তুমি জিম যাবে, সকালে উঠে বুটটা পরে জিমের ওই দরজা থেকে ঘুরে চলে আসবে, এটুকুই। এবার ধরো সকালে উঠে তুমি হাঁটতে যাবে, সকালে উঠে বুটটা পরে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে যাও, বাস এটুকুই করো। এবার যদি তোমার মনে হয় যে না আমি আজকে সকালে উঠে ঘুরতে যাবো না, বাড়ি ফিরে এসো। তোমার যদি জিমের রাস্তায় গেছো, সেখানে যদি মনে হয় জিমের সামনে গিয়ে দাঁড়িয়েছো, মনে হয় জিম করবো না, শরীর ভালো নয়, পালিয়ে এসো। আবার তুমি যখন বইটি খুলছো, তখন কিন্তু মনে হয় না আজ আর পড়তে বসবো না, বইটি বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ো। দেখবে এই ছোট ধাপটি কিন্তু ইজি ধাপ হবে না। কিন্তু তখন তুমি এই ধাপটি কমপ্লিট করবে, তখন দেখবে পরের কাজটা তুমি ইজিলি কমপ্লিট করে পারছো। মানে তুমি পড়েও নেবে, জিম যাওয়া হলে জিম যেও নেবে, আর মর্নিং ওয়াক করলে তুমি মর্নিং ওয়াক করেও নেবে। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট অ্যাকশন নিয়ে তখন প্রোক্রাস্টিনেশনকে দূর করতে পারো। একটা কথা মাথায় রেখো, সময় কিন্তু ফিরে আসে না। তোমরা যদি আজকের দিনটায় কোনো কাজে কোনোভাবে কাজে না লাগাও, তুমি কিন্তু কালকে ওই দিনটার জন্য নেগলেক্ট করে ওই দিনটা বরবাদ করে দেবে, এবং যার ফলে তোমার এই লুপে ফেসে ফেসে 1 বছর তো কেটে যাবে। কখন তোমার মাস শেষ হয়ে যাবে, কখন তোমার 7 বছর শেষ হয়ে যাবে, কখন তোমার বছর শেষ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এই সময়টাকে কাজে লাগাও। যে কোনো জিনিস শেখো, যে কোনো নিজের স্কিলস অ্যাড করো, এসব জিনিসগুলো করো। কখনো প্রোক্রাস্টিনেশন করো না। জিনিসটা আমি কাল থেকে শুরু করবো, আজকে ফোনে এই নাই, আজকে ফোনে ওই নাই। যতটা হয়, যতটা সম্ভব ততটা করো। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও সমস্ত পয়েন্ট আমি ক্লিয়ার করে দিলাম। আজকের মতো এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।